পছন্দ হয়েছে? একটু ভালো করে হাতটা দাও, তাহলে এটা আদর করে দাও দেখি বৌমাকে। ও বাবা, হ্যান্ড ওয়াশ আছে তো? কই শেষ? কত আম লিচু খাচ্ছি আমরা, এই কত লিচু আম খাচ্ছি। কে এসছে গো? কে? সকাল থেকে বা দুপুর থেকে আমার মাকে বলা হচ্ছে যে একজন আসবে, একজন আসবে। কে আসবে? পেওনা আবার বলেছে মায়ের ফ্যান আসবে একটা। তো সে নিচে এসে দাঁড়িয়ে আছে। এতক্ষণ তাকে ওয়েট করো। নিচে এসে সে দাঁড়িয়ে আছে। একটা সারপ্রাইজ বলা যায়, এটা বলা যায় তো সারপ্রাইজ মায়ের জন্য। অনেকক্ষণ, হ্যাঁ পেওনার আবার নখটা ফেটে গেছে। কেন নখ ফেটে গেছে সেটা পরে দেখাচ্ছি। হ্যাঁ উনি এসে দাঁড়িয়ে আছে। এবারে মাকে দেখুন না, ডাকবো। তাড়াতাড়ি যাও, তুমি যাকে খুঁজছিলে এসে গেছো মা। ফ্যান বডি মাসাজ হবে, বডি মাসাজ হবে। কেমন সময় একটু কিছু বলে দেওয়া উচিত ছিল। বলবি না একটু? একদম সারপ্রাইজ। আরো একটা সারপ্রাইজ গিফট আছে পার্সেলে। পরে দাঁড়াও। তাহলে তোমাকে ভালো সারপ্রাইজ দিলাম, তুমি আমার রকম করছো। কে কি হচ্ছে? আমার মা কদিন ধরে বলছে শরীর খারাপ শরীর খারাপ, তাই পেও না একজন মাসাজের দিদিকে অ্যারেঞ্জ করে এসে গেছো। আচ্ছা আমাদের নিচের ঘরে গেছে এসি খারাপ হয়, তাই ওপরের ঘরে আনা হলো। এসিতে করলে একটু বেশি রিল্যাক্স পাবে। কি করছো তুমি এখন? গ্লুকন ডি কি হবে? হ্যাঁ এমনি এসছেন, একটুখানি গ্লুকন ডি বানিয়ে দিই। চা জিজ্ঞেস করলাম, চা খাবেন না? চা খাবেন না তো ঠিক আছে। মা বসেছে এই করতে, মাসাজ করতে। হ্যাঁ আমার মাকে আবার ও বলে রেখেছে যে তোমার ফ্যান আসবে তোমার সাথে দেখা করতে। মা বলছিল তো, দেখলে না দুপুরে ভিডিওতে বলছো ভালো খাবার এনে রাখবি, মাসাজ করতে। এমনি ভালো লাগছে কিন্তু ওনার, আনন্দ পেয়েছে কিন্তু এক্সপ্রেস করছে না। কিন্তু ব্যাপারটা হলো আমাকে খিদে পেয়েছে, বলছে একটু লিচু ফিচু দাও আমায়। জুস খাবে? একটু জুস খাবো না, লিচু খাও। তুমি একটু জুস বানিয়ে খাও, তুমি তো ভালোবাসো। আমি এখন খাবো না, এখন ইচ্ছা করছে। আচ্ছা অরেঞ্জ জুসটা এখন দিতে যাবে, তুমি আমার ফোনটা নাবিও। হ্যাঁ ব্যাপারটা হলো দুপুরবেলা আমার মা এসি চালিয়ে শুয়েছিল, হঠাৎ শুয়ে মানে এসি চলতে চলতে বন্ধ হয়ে গেছে। আমাকে ফোন করলো যে এত নিচে এসিটা চলছে না। আমি এসে দেখছি সত্যি এসি চলছে না, মানে কানেকশানই যাচ্ছে না এসিতে। হয়তো ইলেকট্রিকের কিছু প্রবলেম আছে। এবারে ইলেকট্রিকের দাদাকে আবার ফোন করি, দেখি কারেন্টে মানে যদি অ্যাভেলেবেল থাকে আসবে, না হলে আজকে রাত্রে মা মাসাজ করছে। তুমি এরম ভাবে বলছো কেন বউ? কানের সামনে এসে বলছো হ্যাঁ ও ভিডিও করছি বলে? ভিডিও করছি বলে ভিডিও করছি বলে আমার বাবা এসে বৌমাকে আস্তে আস্তে বলছে তোমাদের কাপড় জামা সব ওখানে রেখে এসেছি। তো চলো না, আমি আবার ইলেকট্রিক মিস্ত্রিকে ফোন করি, নাহলে আজকে রাত্রে এদের শোয়া হয়ে যাবে এসি ছাড়া। আজকে গরম মারাত্মক পড়েছে। আমাকে একটু লিচুটা দাও। আছে আছে লিচু আছে? অনেক আছে। তুমি খাবে তো? দুটো দুটো খেয়ে কি হবে? তুমি এরকম দুটো একটা করেই খাও নাকি? খুচ খেতে পারছি না, আমার একটা না। আমাকে অন্তত 4-6টা দাও। আমি দিচ্ছি তোমার, তুমি বসো গিয়ে, আমি দেবো, খাবে। ছাড়িয়ে দেবে? হ্যাঁ ওনাকে আগে জুসটা দিয়ে আসো। বাবা ওনার জুসটা আবার কি সুন্দর দেখুন, সাজিয়ে আবার বরফ দিয়েছে। এটা আবার কি? লেবু খাবো না, লেবু খাবো না এখন। গ্লাস পড়বে শ্মশানে। কত আম লিচু খাচ্ছি আমরা, এই কত লিচু আম খাচ্ছি। কে এসছে গো? কে? ও ভাই দরজা খোলা তো। কি এনেছে ব্যাগে করে? কি এগুলো? কি এগুলো? কি কাঁঠাল? ওরে বাবা দেখি বের করে। আরে ব্যাটারি বাসে করে এত ভারী কাঁঠাল নেই, বড় কাঁঠাল গো। হ্যাঁ কাঁঠাল খেতে পারবো না, এটা ঠাকুরকে দেওয়া হবে। একটা ঠাকুরের জন্য আর একটা আমার জামাই ষষ্ঠীর জন্য। দেখেছেন কিরকম খরচা বাঁচাচ্ছে? খরচা বাঁচাচ্ছি না, এটা আমাদের বাড়ির একটা নিয়ম। ওই গাছের কাঁঠাল সবাই সবার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীতে নিয়ে গেছে প্রথমবার। সব মামারা নিয়ে গেছে, বাপ্পা মা তুতু মামা। এবারে আমার পাড়া, আমার পালা।
আমার বড় মা একটা কাঁঠাল গাছ লাগিয়ে গেছে, কলকাতা শহরের মধ্যে বড় কাঁঠাল গাছ। সেই কাঁঠাল আমরা প্রত্যেকের আমাদের শ্বশুরবাড়ি নিয়ে যাই। আমি এবছর প্রথমবার জামাই ষষ্ঠীতে যাবো। কেন জামাই ষষ্ঠী যাওয়ার আগে তো তোমাদের খাইয়েছি এই কাঁঠাল, এবারে ষষ্ঠীতে নিয়ে যাবো মেনলি। এই কাঁঠালের মতন কাঁঠাল আমরা বাজারে কোথাও পাই না, যেরকম মিষ্টি সেরকম খাজা, মানে সব দিকে একদম ঠিকঠাক, একদম পারফেক্ট। ঠিক আছে, আবার আম খাই, পরে কথা হবে। তো বলো কেমন হলো তোমার মাসাজ? তোমাদের মাখতে হয়। কেন ভালো হয়েছে মাসাজ? মাসাজ ভালো হয়েছে কি ভালো হয়নি? হ্যাঁ ভালো। ভালো রিভিউ দাও, অরিজিনাল রিভিউ দাও, ভালো রিভিউ না। কিরকম হয়েছে অরিজিনাল রিভিউ দাও। বলো। মাথা মাসাজ করে না, এটা আলাদা চার্জ। মাথা মাসাজ হবে না। মাথা হবে না? না, শুধু ফুল বডি বলেছিল। ও তার মানে পছন্দ না, বলছে না মানে রিল্যাক্স হয়। রিল্যাক্স আর একটু দরকার। জোরে বলো, উনি চলে গেছেন। নিতাইদের একটা রিল্যাক্স হয়ে গেল। আচ্ছা, মানে আগে যিনি করেন উনি ওনারটা রিল্যাক্স হয়। কি গিফট আর যাবে তুমি যে ম্যাসাজ করলে তো সুন্দর, তার জন্য পুরস্কার। তোমার দেখো, তোমার কি বাড়াবাড়ি করছো বলো, ওর আমি পিঠটাকে ফাটিয়ে রেখে দেবো। মুখে আছে ফেটে গিয়ে রক্ত। এই দেখো, এই পার্সেলটা এসে আমি বলছিলাম আমি যাচ্ছি, দেখো কি করেছে পাটাকে। পার্সেল এমনি কিনে বলে গুতো লাগে না, ওরকম লেগেছে। পার্সেলটা এসে দৌড়ে দৌড়ে আসে, আমি বললাম আমি যাচ্ছি। অনেক রক্ত বেরিয়েছে, আরো বেরোচ্ছিল, এখন কমে গেছে। অনেক রক্ত বেরিয়েছে। হেভি ছোট করে আছে। আরে না, এমনি গুতো লাগে না বাট করে, মানে এরকম জোরে লেগে যাবে ভাবতে। আমি বললাম পার্সেলটা এ বাবা পায়ে নেল পালিশ দেখো, এখনই পালাবো। কমে যাবে নেল পালিশ দিলে কমে যায়। আচ্ছা থাক, এ না তোমার জন্য পার্সেল। কি করছিস তোরা বলতো? দেখো পার্সেলটা খুলে। দেবে না আচ্ছা দেবে না, দেখো পার্সেলটা দেখো, তাড়াতাড়ি খোলো। বুঝতে পারছো কি? গানের রে? হ্যাঁ, গানের বক্স। তুমি সকালবেলা গান শুনবে এখানে। কি করছে ওরা বলো তো? মাসের প্রথমে এরকম করে প্রতি মাসে। এটা ঘুষ দেওয়া হচ্ছে, তার কারণ এখন তোমাকে নিয়ে যাওয়া হবে। কোথায় যাওয়া হবে? দুজনে মিলে প্ল্যান করতে, দুজনে মিলে বাইক কেনার জন্য। দেখো না, চলো না একটু হ্যাঁ গো, আমাদের দেখতে কোনো বাধা নেই। ছেলে পেলে পুলেরা বলছে গাড়ি ছাড়া যাবো না আমরা। যাও গাড়ি নিয়ে চারজনে যাও আরামে। আমি একটু সকালে কাজে যাবো, আমরা সকালে কাজে যাবো। এ কি প্ল্যানটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে, সত্যি যাওয়া হবে না। ফার্স্ট একটু আমরা ওইখানে যাবো, তারপর মোড়ে গিয়ে বাড়ি চলে আসবো। ওখানে কি বাইকটা আজকে দেখতে যাবে? আজকে কিন্তু তাহলে কিছু ইয়ে করবো, একটু বাইকটা দেখবো, দাম করবো। না ফাইনাল দেখারও একটা ব্যাপার আছে, তাহলে সেদিনকে গেলে আর আমাদের কাজ হবে না। আমার কথা হচ্ছে আগে বাড়িটা ঠিক হোক। হ্যাঁ, জায়গা ঠিক তো, তাহলে আমরা দেখে আসি। চলো দেখে আসি। সেটা বলে না 4 ঘন্টা বাইরে যাও বলো। আর সেটা বলে না এক সপ্তাহ আমরা একটু গাড়াজ করি। তোমরা ভাইকে নিয়ে যাও না তিনজনে, যাও না গেলে সবাই যাবো না, এরকম তো কোনো কথা নেই, ফালতু ঘুরে লাভ নেই। ইনি যাবে না মানে পুরো আমাদের ঘরে। আচ্ছা, গিফটটা কেমন লাগলো তোমার? খুব সুন্দর গিফট। এটা সকালবেলা তুমি রান্না করবে আর গান শুনবে। এটা এমনি গানা বানায়, ব্লুটুথ দিয়ে হবে, রেডিও আছে, অনেক সিস্টেম আছে। রেডিওটা কি হবে? এটা চালু হবে। হেভি এই জিনিসটা। সরো কি হেভি, কোথাও ঘুরতে গেলে গান শুনবে, ঘুরতে গেলে, বা ঘরে সকালবেলা উনি একটু গান শুনতো না রান্না। আর হেভি জোরে বাজে। পছন্দ হয়েছে? একটু ভালো করে হাতটা দাও, তাহলে এটা আদর করে দাও দেখি বৌমাকে। ও বাবা, আদরে হবে না, আদরে যেতে হবে। এটা রেডিও। বক্তব্য শুনবেন বউয়ের, বলছে বিয়ে করেছি নাকি ঢপবাজি দিয়ে, এখন আর কোনো হাত খরচা দিই না, তাই? হ্যাঁ, এবারে আর বলছো না কেন? কি বলবো, আর কিছু বলার নেই। তোমাকে কত টাকা দেওয়া হয় বলো তো? বাবা, দেওয়া হয় না? তোমাকে কিনে দিই না? জীবনে না। জীবন তুমি দাঁড়াও, কি এখন ইউজ করছো যেটা আমিই তো কিনে দিয়েছি। ক্লিপটা তুমি কিনে দিলে, আমার বিয়ের আগের ক্লিপ এটা। আর বিয়ের পরের অনেক জিনিস আছে এগুলো আমি কিনে দিই। দাদা একটাও নেই, আমি কিনে। এখন বলছে যে আমাকে টাকা দিতে হবে, এখন হাফ প্যান্ট কিনবো। আমার হাফ প্যান্টের কি দরকার? আমার এত হাফ প্যান্ট আছে। ঠিক আছে, আমরা রেডি হয়ে নিয়েছি। ওই হাফ প্যান্টটা বের করবো, যেটা একটা লম্বা প্যান্ট কেটে বানিয়ে দিয়েছি। না, একটা কি হয়েছে, ও একটা আমার প্যান্টকে কেটে বানিয়ে দিয়েছে, তো ঘরে পরার প্যান্ট আবার কি? এরকম নয়, কার লোক কখন করে আপনারা এইটা লোকে না থাকলে এরকম কাজ আপনারা নরমালি বলুন। এটা ফুটো প্যান্ট, হ্যাঁ এটা হাফ প্যান্ট। এটা যারা বোঝার তারা বুঝবে, আপনারা বোঝেন, আপনারা বুঝবেন যে ঘরে শোয়ার সময় ওটা পরি। ও বাবা, মিথ্যে কথা। ওটা পরে মাঝে মধ্যে নিচেও চলে যাই ভুলে গিয়ে। তা কি আছে, পরে নিলেই হলো, পড়া নিয়ে কথা।
আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি রিলায়েন্সের পর এর আবার বলছে বাইকের দোকানে আরেকবার যেতে হবে, মোটামুটি ফাইনাল করে আসবো আজকে। আমরা যেদিনকে যাব সবাই আনতে, যেদিনকে যাব সবাই মিলে যাবো, তাই তো? আমি জানি না। আরে বাবা আনা হবে, ও এখন রাগ করছে, বাইক আনা হবে। দেখো ভোটের আমি কিরম ভোট দিয়েছি, উজ্জ্বল। তোমার ভোটের দাগটা উজ্জ্বল না, আমার ভোটের দাগ উঠেও গেছে না। উঠেও গেছে, তার মানে ডুপ্লিসিটি ভোট দিয়েছে। আমার ভোটের দাগটা পুরো উজ্জ্বল একেবারে। খুব চল। ভালো কথা। আমরা রেডি হয়ে গিয়েছি, আবার বেরিয়ে দেখা হচ্ছে। এরপর এখান থেকে বেরিয়ে কিছু খাওয়াতে হবে। এখানে যে আসলাম অডিয়েন্সকে তো সেটাই বললে না। আমরা এসছি এখন ঘরের মোড়ে, জিনিস কিনতে মোড়ে। এখন এসছি আমরা বাটার চিজ এসব কিনতে মোড় বাজার। এখান থেকে বেরিয়ে নিজেরা কিছু খাবো। আর নাও, বের করতে পারছো না? হ্যাঁ, দিচ্ছে। শোনো না, সে আগে এখান থেকে নিয়ে কোনো কিছু খেয়ে নেবে। হ্যাঁ খেয়ে দেবে। আগে তুমি ব্রেড কতগুলো নিয়ে, কিনে দাও তো, একটা একটা করে কিনে দাও। এইগুলো কিনে কি হবে? যেটা কিনতে এসছি সেগুলো কেনো। এই চিজ কি নেবে বলো? চিজ, স্প্রেড চিজ নেবে নাকি ওই? না, না, কিউব, কিউবগুলো নেবে। কিউব। এইটা দেখো। কিউবগুলো না, একটা বাটার নিয়ে নাও। ওই যে চিজটা আগের বার নিয়েছিলাম না, ওটা আছে। ওটা আছে? কি দিলেট্রা নাকি একটা। কি বলছো? জায়গাটা ছোট, সবই পাওয়া যায়। তারপর দাম টামগুলো ভেরিফাই করো, আবার তো নেক্সট উইকে আসতেই হবে। ঠিক আছে। আর বাটার কি আমুলের নিয়েছো তো? দেখে না বাবা। আমুল নিয়েছিল, আমার ইচ্ছা করছিল মাদার ডেয়ারিটা একবার ট্রাই করা, ও নিতে দিচ্ছে না। না না, আমুল ছাড়া বাটার আমার টেস্ট লাগে না। ডাল ফাল কিছু নেবার আছে? বাবার একটা সাবান নেবে। আচ্ছা, এটা বাই ওয়ান গেট ওয়ান একটা নেবে। হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ আছে তো? কই শেষ? প্রাইসটা দেখে নাও। কত করে? 50 রুপিস। 50 দিয়ে দুটো? আমাদের জিনিসপত্র আনতে এসেছিলাম। বলছি না, মোটে ছোট তো। হ্যাঁ আমি ভেবেছি জিনিসপত্র নেই, কিন্তু সবই দুটো আছে। জিনিস নেবে বলেছিলে, এক ব্যাগ জিনিস হয়ে গেছে। আর তাই ওই চিলি ফ্লেক্সের অরিগানোটা লাস্টে খুঁজে বার করলাম, সেটা বলো। আচ্ছা এবারে কি বাড়ি? না, বাইকের দোকানে। আবার বাইকের দোকানে নিয়ে যেতে হবে? তো আমার জন্য, আমি কি চালাই বাইক নাকি আমি বসবো? তুমি বসবে? এরা দুজন মিলে বাইকের জন্য পাগল হয়ে যাচ্ছে। বলো পছন্দ হয়েছে তোমার কেনাকাটা সব? তোমার বৌমা দুটো জিনিস বলে এক ব্যাগ জিনিস কেনালো, কিনিয়ে দুঃখের বিষয় আমরা বাইক দেখতে গেলাম, বাইকের শোরুম বন্ধ। তার জন্য রোল চাউমিন খাইয়ে নিয়ে আসলাম, সেটা বলো। আমি বল ঠান্ডা খাওয়ালাম, সেটা বলো। ওই ঠান্ডা খাওয়ালে তুমি? ওই তো নিয়ে এসছি তো। ফ্রিজে আছে তো, বের করো একটু খাই। এখন না, রাত্রিবেলা রুটির সাথে সাথে অল্প অল্প করে খেতে হবে। তা রাত্রে কি রুটি আর চিলি পনির? রুটি আর আলু ভাজা। ই বাবা, চিলি পনির থেকে আলু? মেনু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ মেনু চেঞ্জ। এরকম চেঞ্জ? তা বলে চিলি পনির থেকে আলু ভাজা? ভালো, কালকে যে আলু ভাজাটা খেয়েছিল ওইটা দরকার কালকে চিলি পনির খাবে, আজকে যদিও আবার রোল চাউমিন টাউমিন খেলাম তো। দরকার। ওর জন্য হালকার উপর খেয়ে শুয়ে পড়ো। তাহলে আলু ভাজায় পোস্ত খাবো তো? একটুখানি দিবি। আলু ভাজায় পোস্ত, এটা কালকে খরচা তো বেশি। ভালোই ছিল না খেতে। ঠিক আছে তাহলে টাটা বাই বাই করে টাটা, দাও। বাই বাই। যদি চিলি পনির করতো তোমার বৌমা তাহলে না একটু ভিডিওটা কন্টিনিউ না রাখতাম। ঠিক আছে, আলু ভাজা আর কি দেখাবো? কালকে চিলি পনির দেখাবো। ওকে বাই বাই, টাটা, গুড টাটা, বাই নাইট। বাই।